আলাইকুম। ভালো আছেন নি? আচ্ছা, আমি একটা সুখবর পাইছি, আপনাদের এখানে যে কবরস্থান আছে, একটা আপনার আরবি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে আগে আপনাদের একটা পুরান কুমুরি ছিল, ওই কুমুরিটা চলে যাওয়ার পরে আপনারা নাকি নতুন কুমুরি উদ্যোগ নিয়ে আপনারা এখানে দায়িত্ব নিয়েছেন। তো দায়িত্ব নেওয়ার পরে আসলে তো এই পৃথিবীতে একমাত্র মাই বুঝের সন্তানের ব্যথা। আর যারা এসব দায়িত্বে থাকে, আপনারা এক এতিম, কিন্তু আরো এতিমের সেবা করার জন্য আমরা এখানে এসেছেন। তো এখন এতিম সেবা করার জন্য এসেছেন, আপনাদের আগামী দিনের অন্তত উন্নয়নের মুখে কি, এই বাচ্চাদের জন্য সহানুভূতি কি, এবং আমরা চাই কিছু কথা আপনার মুখে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাস্তব কথা হচ্ছে যে কি, প্রথমে আপনি যে কথাটা বলছেন যে এখানে কমিটি আগে, অ্যাকচুয়ালি কমিটি আগে ছিল না। এখন এটা আগে কোনো কমিটি ছিল না, তো এখানে আমাদের যারা এলাকাবাসী আছে, এখানে কারো বাড়িঘর এখানে নাই। বিভিন্ন দেশের বিভিন্ন জন মানুষ এখানে থাকে। তো ওনারা যেহেতু এখানে একটা কবরস্থান আছে, হয়তোবা দেখা যায় যে বাড়িতে তাদের কোনো জায়গা নাই, সম্পত্তি নাই। তো এখানে মারা টারা গেলে আমরা তাদেরকে নিয়ে, আমরাও নিজেরাও ঠিক এতিম, এই এতিম হইয়া এতিমের মাধ্যমে চিন্তা ভাবনা করলাম যে এখানে একটা কমিটি করা প্রয়োজন। তো আমরা আমাদের ভাই ব্রাদার বন্ধু সহ সবাই মিলিয়ে চিন্তা ভাবনা করে এখানে একটা কমিটি করলাম। কমিটি করার পরে চিন্তা করতেছি যে এখানে যারা এতিম বাচ্চারা আছে লেখাপড়া করে, তারা কিন্তু শারীরিক শিক্ষা এখানে কোনো কিছুই পায় না, কারণ তাদের বাড়ি নাই, ঘর নাই, তারা এখানে আসে পাড়া করে দিন যাবত করে। পরবর্তীতে চিন্তা ভাবনা করলাম যে তাদের যদি একটা প্রতিষ্ঠান, একটা শিক্ষা, কিংবা যে ইসলাম মানুষের মুসলমান হিসেবে যে সূরা কালাম গুলো শিক্ষা লাগে, অন্তত শারীরিক, এটা ধীরে ধীরে যদি আমরা মাদ্রাসা হিসেবে রূপান্তরিত করতে পারি, এখন মক্তব হিসেবে আছে, পরবর্তীতে আমাদের নেক্সট প্ল্যান আছে যদি মানুষের সহযোগিতা পাই, তাইলে আমরা মাদ্রাসা করার একটা পরিকল্পনা আছে।